আমরা বাইকার, আমরা বাইক চালাইতে চাই, নোংরামি চাই না, এটা থেকে পরিহার করা উচিত। আসসালামু আলাইকুম। এসআই তাপস বাইকার। এসআই মানে হলো গা শফিউল ইসলাম তাপস। আমি খুব ক্ষুদ্র একটা বাইকার। আমার বাইকের পেজ মাত্র 1 বছরের কাছাকাছি। তো অ্যাকচুয়ালি আমার পরিচয় যদি জানতে আগ্রহী থাকেন যারা, তাদের উদ্দেশ্যে বলি, আমি অ্যাকচুয়ালি বর্তমানে বিকাশে কমপ্লায়েন্স ম্যানেজার হিসেবে আছি, ময়মনসিংহ বিভাগের দায়িত্বে। আমি বিকাশে 11.5 বছর ধরে আছি। এর আগে 6 বছর আমি এয়ারটেলে, তার আগে আরও 4 বছর অন্যান্য কোম্পানি ছিল, তার মধ্যে কেয়া কসমেটিক ছিল, আরও কিছু ছিল। সো অ্যারাউন্ড 17 বছরে এক্সপিরিয়েন্সের মধ্যে 4 বছর ধরে আমি কমপ্লায়েন্স, তার আগে সম্পূর্ণ মার্কেটিং। তো আমি মুদ্রা কথায় আসি। গতকালকে আমি একটা পোস্ট দেখি দেশি বাইকার গ্রুপে। তো ওখানে দেখি হলো হঠাৎ করে চোখ পড়ে, একটা কোম্পানির বাইক লঞ্চ হয়েছে। সেই কোম্পানির বাইকের প্রাইস নিয়ে সবাই ট্রোল করতেছে। ট্রোলটা এরকম ছিল, 298টা লাইকের মধ্যে 264টাই হাহা। রিজনটা কি? প্রাইস অনেক হাই। সবার একটাই কথা। কিছু কিছু ভিডিওতে দেখলাম ভাইরা বলছে যে এটা প্রিভিয়াসলি ইন্ডিয়া ব্যান করছে 2020 সালে, ব্লা ব্লা। আমি এত ডিটেলসে যাব না। তো আমার কাছে মনে হলো যে এরকম হওয়ার তো কারণ না। একটা নতুন বাইক লঞ্চ হলে তো ডেফিনেটলি লাইক লাভ এগুলো রিয়েক্ট করবে বেশি, কমেন্টগুলো পজিটিভ থাকবে। তো আমি স্ক্রিনশট মেরে বুঝাতে চাচ্ছিলাম যে হাটা কেন, জানার জন্য আমি কিউরিসিটি বসে। এবং আমার পোস্টে স্পষ্ট করে লেখা আছে যে কোম্পানিগুলোর কাছে রিকোয়েস্ট, শুধু বাইকের গুণাগুণ নিয়ে কথা না বলে লঞ্চ করার সময় বাইকের প্রোডাক্টের যেই কোয়ালিটি ছাড়াও দামগুলো আছে, দামটা কেন, আমার এটার পার্টসের দাম এই কারণে বেশি হয়েছে, ইম্পোর্টার এরকম হয়েছে, এই জিনিসগুলো বেশি হয়। সো আমার রিকোয়েস্টটা ছিল হলো দাম নিয়ে, মানে দাম নিয়েও কথা বলা উচিত। কোনো কোম্পানিকে আমি মেনশন করিনি অ্যাকচুয়ালি, কিন্তু বাই ডিফল্ট হয়ে গেছে দেশি বাইকার ইয়াতে। তো আমি আপনাদের একটু মার্কেটিং দেখানোর চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমি যা বুঝছি গতকালকে থেকে এখন পর্যন্ত, আপনারা অনেকেই আমার পেজে অনেক কিছু দেখেছেন, দেশি বাইকার বা বাইক বিডি বা আদার্স গ্রুপ সবগুলোতে আমি দিয়ে দিয়েছি, হয়তো আমি বেশি করে ফেলছি। সো আমার দৃষ্টিকোণে যেটা আসে, আমি আরও ডিটেলসে বোঝানোর জন্য আজকে এখানে আনছি। এটা আমার ডাইনিং টেবিল। আমার ক্ষুদ্র ব্রেনে যতটুকু ধরছে আমি সেভাবে বলি। আমি শফিউল ইসলাম তাপস। আমি একটা বাইক কোম্পানি ওনার হইতে চাই, আমার কাছে টাকা পয়সা আছে, ইম্পোর্টার হইতে চাই। সো এক্সাম্পল এখান দিয়ে আসি। সাপোজ আমি একটা কোম্পানি লঞ্চ করলাম, এই কোম্পানির নাম হলো ক। সো এই কোম্পানির প্রথম তৈরি করলে কি করতে হবে? আমাকে ফ্যাক্টরি গঠন করতে হবে। এটা হলো এমপ্লয়ি নিতে হবে, কাউকে ছোট করার জন্য না। এমপ্লয়ি ডেফিনেটলি অনেক সম্মানজনক, বিকজ কোম্পানিগুলো এমপ্লয়ি নাই হইলো গিয়ে তাদের টার্গেট মিট করার জন্য। প্রত্যেকেরই টার্গেট সেট করা আছে, এখানে দেখান। সো টার্গেট সেট করা থাকলে তাদের কাজই হলো গিয়ে কোম্পানি গুণগান গাওয়া, বিকজ স্যালারি নিচ্ছে। আমি এর বাইরে না, আমিও কোম্পানির এমপ্লয়ি, যে কোম্পানির কাজ করি সেই কোম্পানি গুণগান গাই। ওকে। সো প্রথম কথা হলো গিয়ে এমপ্লয়ি কাজ এমপ্লয়ি করবে, নো ইস্যু। সো মার্কেটিংয়ে তো আরও লোক লাগবে। সো আমি বাইকের কোম্পানি খুলছি, সো আমার বাইক কমিউনিটি লাগবে। সো আমি তখন দেখব হলো গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা বেশি হাইলাইট, কোন কমিউনিটিগুলো হাইলাইট, ছোট বড় সব মিলিয়ে 4-5 জন। আমি এই কোম্পানি এদের সাথে তখন চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করি। আমি যখনই কোনো লঞ্চ করতে যাই এদের সাথে যোগাযোগ করে তাদেরকে কিছু বেনিফিটের কথা বলে চেষ্টা করি আমার প্রোডাক্টটা যেন হাই হয়। এটা নেগেটিভ না। নেগেটিভটা কোন জায়গায়?
এরা যে কাজটা করে এরকম টাইপের কিছু বাইকার তৈরি করে যাদের রিচ অনেক হাই। এই বাইকারদের কাজ হলো এই পেজের যারা আছে, গ্রুপের যারা আছে, এদেরকে ম্যানিপুলেট করা। ম্যানিপুলেট কী হবে? সেটা ফাইন্যান্সিয়ালি হতে পারে, আদার্স অ্যাক্টিভিটি হতে পারে। আপনি ড্যাম শিওর আপনি খেয়াল করে দেখবেন এই বাইকারগুলো অনেক হাই, তাদের রিচ অনেক হাই, তারা অনেক পপুলার। পপুলার হোক, সমস্যা নেই, পজিটিভলি পপুলার হওয়া উচিত। এখন আমি গতকালকে যে পোস্টটা করেছি, এই পোস্টটা করার পর আমার কাছে যেটা লাগছে যে এই জিনিসগুলো নিয়ে আলাপ করা উচিত। আমি জানি না কার কাছে কেমন লাগবে। সো এটা আসলে আমার কাছে মনে হয়েছে আমাদের মতো বাইকারদের জন্য নোংরামি। আমাকে চোখে আঙ্গুল দিয়ে বলা হচ্ছে যে এই বাইকটা ভালো। সো এই কমিউনিটিটা পরিচালনা করতে ড্যাম শিওর তার যদি ইনভেস্ট হয় 1 লাখ, তাহলে ডেফিনেটলি তাকে 20,000 টাকা এখানে ইনভেস্ট করতে হবে। এই 20,000 টাকা আমাদের মতো গরিব যারা বাইকার আছে, অল্প সামর্থ্য অনুযায়ী যারা বাইকার আছে, তাদের পকেট থেকে যাচ্ছে। ফার্স্ট কথা, আমার কাছে খারাপ লাগাটা এটাই হয়। প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে সেটা আদার্স ইস্যু। কারণ আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতেও ঘুরছি, মালয়েশিয়াতে গেছি, শ্রীলঙ্কাতেও গেছি। আমি বাইকের প্রতি অনেক আগে থেকে আগ্রহী। আমি বাইক 2007 থেকে চালাই, আমার পেজে দেখতে পারবেন। সো এই নোংরামিটা আমার মনে হয় বন্ধ করা উচিত। আমি ভালো বাইক চাই, এবং এই নোংরামিটা না করে অথেন্টিক বিজনেস পলিসিতে আসা উচিত। আমাদের মতো বাইকাররা যাতে সুস্থ সবলভাবে সুন্দর বাইক পায়, যেন আমি স্বাচ্ছন্দ্য মতো বাইক চালিয়ে সুখ পাই, আমি যেন বছর বছর বাইক চেঞ্জ করতে পারি। সো এগুলোই করা উচিত। বেশি কিছু বলতে গেলে অনেক কিছু হবে। একটা জিনিস না দেখালেই না, এই সমস্ত কিছুর মধ্যে ক্যামেরাটা এদিকে কেন, আমি হলাম এসআই তাপস বাইকার। এটা এরকম আছে হইল গিয়া অনেক বাইকার। এটুকুই বলার ছিল। আমরা বাইকার, আমরা বাইক চালাইতে চাই, নোংরামি চাই না। এটা থেকে পরিহার করা উচিত। সবার কাছে একটাই কোশ্চেন, আপনারা কি নোংরামি চান নাকি সুস্থভাবে বিজনেস করতে চান? আমাদের মতো বাইকারদের সাহায্য করতে চান, আমরা যেন টেস্ট নিতে পারি। আমার পেজ থেকে ইনকামের সোর্সের কারণে আমি আসিনি। আমি অ্যাকচুয়ালি আসছি হলো গিয়ে আমার শখ পূরণ করতে, নাথিং এলস। আমার পেজে ফলোয়ার ডাউন হবে নাকি রিচ কমবে, ফলোয়ার ডিঅ্যাক্টিভ হবে, আই ডোন্ট কেয়ার, নো ইস্যু। আমার বাইক চালানো তো বন্ধ কেউ করতে পারবে না যতদিন বেঁচে আছি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।